গতকাল কাঁচকলা খেয়েছিলাম আর আজকে কাঁচকলার খোসাটাকে দেখো কি সুন্দর করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। পরে এটা নাড়াচাড়া করব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বানাবো ডিম আলু ঘাটি। এটা ওপার বাংলার একটা খুব জনপ্রিয় রান্না, এর আগেও আমি করেছি। ডিমগুলোকে সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, বেশি না, হালকা হালকা ভাজা করব। ডিম সেদ্ধটা দেখবে একটু প্রপার সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে, আর বেশি সেদ্ধ হয়ে গেলে, ওভার কুক হয়ে গেলে কি হয়, ডিমের ভেতরের কুসুমটা না শক্ত শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। ডিমটা ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো থেতো করা রসুন আর আদা বাটা, আর যা নর্মাল মশলা পড়ে সেগুলো দেব। দিয়ে সব একদম ভালো করে সাঁতলে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, টমেটোও দেবো এর মধ্যে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা যে সেদ্ধ করে রেখেছি ওটাকে হাত দিয়ে চটকে নেব। নিয়ে তারপরে, আমি বাংলাতেই বললাম গো, চটকে নেবো, ম্যাশ ট্যাশ বললাম না। দিয়ে তারপরে ওই যে মশলাটা তৈরি করেছি ওর মধ্যে ওই আলুটা দিয়ে দেবো, দিয়ে ওর সাথে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ডিম আলু ঘাটি। চলো, রেডি হয়ে গেছে। হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, দেখেছো? চুল তো উঠে টাক পড়ে গেছে। যাই হোক, হেয়ার ব্যান্ড লাগিয়েছি কেন, আমার মাথার উপরে ফ্যানটা ঘোরে, পুরো চোখে মুখে চুলগুলো পড়ে যায়, তখন কাজ করতে খুব অসুবিধা হয়, তো সেই জন্য হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি। চলো টাটা বাই বাই, আজকে এই ঘর থেকেই টাটা করলাম। চলে এসেছি অনেকক্ষণ অফিস থেকে, এসে একটুখানি রেস্ট করলাম, একটু হালকা কিছু খাবার খেলাম, খেয়ে তারপরে চলে এসেছি ভাতটা করবো, আর কালকে মোচার তরকারি করবো, মোচাটা সেদ্ধ করে রাখবো। আজকে সকালবেলা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, ইচ্ছে করে না, এক একদিন ইচ্ছে করে না, জানো তো, শেয়ার করতে এক একদিন মনে হয় একটু রিল্যাক্স করি। সত্যি কথা বলতে কি জানো তো, এখন আমার ইউটিউবটা কোনো খুব যে একটা প্রয়োজনীয়তা তা নয়। ইউটিউবের পয়সাটা আমার খুব এখন প্রয়োজনীয়তা, হ্যাঁ বলবো না যে আমার দরকার নেই, কিন্তু ইউটিউবের পয়সাটা এখন আমার খুব একটা প্রয়োজনীয়তা নেই, কেননা তোমাদের ভালোবাসায় আওয়াজে শোনা যাচ্ছিল না। ইউটিউবের পয়সাটার আমার এখন তেমন একটা খুব যে প্রয়োজনীয়তা তা নেই, কিন্তু মানুষের কি পয়সা বেশি হয়? তা হয় না, তবে আবার প্রয়োজন নেই এটাও বলবো না। কিন্তু তোমাদের ভালোবাসায়, বাবার আশীর্বাদে আর পল্লবের সাপোর্টে আমি এখন এমন একটা জায়গায় আছি, তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছো আমি ভালো আছি। দুবেলা দুমুঠো খাওয়ার মতো জোগাড় করার মতো ব্যবস্থা আমার ইউটিউব ছাড়া এখন যথেষ্ট হয়ে যায়। একটা সময় গেছে লকডাউনের সময় বা তারপরে, যে ইউটিউবটা আমার অনেকটা ভরসার জায়গা ছিল। এখন সেইভাবে ভরসার জায়গা থাকার ব্যাপার নেই, কারণ এখন তো ইউটিউব সেইভাবে করতেও পারি না, তো সময় কোথায় পাই বলো। আর তারপরে মার্চ মাসে যে পরিমাণ চাপে রয়েছি, তারপরে আবার শুনছি ব্যাংক ধর্মঘট, কি হবে জানি না। যাই হোক, প্রচুর চাপেও রয়েছি, সেই জন্য খুব একটা বেশি শেয়ার করতে পারি না। তো আজকে বানাবো হচ্ছে, আজকে নয় কালকে, এটা কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, বাবা জলটা পুরো বরফ হয়ে গেছে। কেটেছিলাম মোচাটা, কেটে ভাবলাম যে একটু জল দিয়ে ভালো করে রেখে দিই ফ্রিজে, তাহলে আজকে এখন আমি মোচাটা সেদ্ধ করে রাখতে পারবো। দাঁড়াবো, সেদ্ধ করে রাখলে কি হবে, কালকে করতে সুবিধা হবে, ঝটপট ঝটপট করে নিতে পারবো। কিন্তু তোমাদের ভালোবাসা আছে বলে, আর তোমাদের মতো পরিবার আমার সাথে আছে বলে ইউটিউব আমি চালিয়ে যাবো।
যতটুকু যেরকম পারি, বড় ভিডিও পারলে বড় ভিডিও দেব, ছোট পারলে ছোট দেব, যেমন পারবো সেরকম ভাবেই ভিডিও দেব, কিন্তু দেব, থাকো তোমাদের সাথে অবশ্যই। মোচাটা আজকে যদি আমি সেদ্ধটা করে রাখি, তাহলে রাত্রিবেলা পল্লবকে দিয়ে মোচাটা চটকে নিতে পারবো। মোচাটা চটকে দিলে আমার রান্না করতে খুব ভালো লাগে। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবো মোচাটা। কাটার সময় এক একটা মোচার কাঠি পড়ে গেছে এর ভেতরে। বাজারে যাব, পল্লবকে বলেছি সবজি আনতে হবে। পল্লব বলছে কি সবজি আনবে, ওকে দিয়ে দিয়েছিলাম প্রথমে যে তুমি করে এনো। তারপরে আজকে গ্লুকন-ডিটা খেয়ে এত এনার্জি রয়েছে আমার, সত্যি কি বলবো। গত দুদিন আমার ভীষণ ক্লান্ত লাগছিল, আজকে গ্লুকন-ডিটা আমি তো এক বোতল গ্লুকন-ডি এক বোতল নর্মাল জল নিয়ে গেছিলাম। তো গ্লুকন-ডিটা খাওয়ার পরে না সত্যি বলতে কি অনেকটা অনেকটা বেশি, মানে আজকে মনেই হচ্ছে না যে আমি সারাদিন কাজ করে এসেছি, এতটাই আমাকে এনার্জি দিয়েছে। তার অবশ্যই কোনোটা নিয়েছে। গরমটা বেশ ভালো রকম পড়ে গেছে, বেশ ভালো রোদ উঠছে, বেশ ভালো গরম পড়েছে, সবকিছুই ভালো ভালো হচ্ছে। শুধু কাজটা এই মাসে ভালো ভালো হয় আমার, তাহলেই সবকিছু ভালো। আসল কাজের জায়গাটা যদি ভালোভাবে করতে পারি, তাই না বলো? একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এটা বসিয়ে দিই, তারপরে তরকারি তো করাই আছে, কাঁচকলার খোসা বাটাও একটু করা আছে, ওই দিয়ে হয়ে যাবে খাওয়া। মোচাটা কালকে করবো। আয়রনে আয়রনে একদম ভরপুর হয়ে যাচ্ছে। মোচা, কাঁচা কলা, আজকে ভাবছি পেঁপে লাউ এগুলো নিয়ে আসবো, পেটটা ঠান্ডা রাখবে যাতে। এইরকম জিনিসপত্র। হলুদটাকে আবার রিফিল করতে হবে গো বাবা, এটাতেও নেই। এখন তো আর রান্না করবো না, এখন লাগবে না। ফুল পেলো কি করি বলতো, 2-3 দিন ধরে করছি কি, সকালে স্নান করে যেটা মেলে দিয়ে যাই, এসে তুলে ওই দড়িতেই রেখে দিই। যাওয়ার সময় যেদিন বেশি সকালে স্নান করি, যদি দেখি যাওয়ার সময় শুকিয়ে গেছে, তুলে ওই বাইরের দড়িতেই রেখে দিই। এগুলো একটাও ভাঁজ করা হয়নি। একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। আমি সেদিনকে আমার নতুন ওই যেটা আর কি যে ফ্রাই প্যানটা কিনেছিলাম, যেটার মধ্যে ডিমের পোচ করলাম, ওটার ভিডিও দিয়েছিলাম। এই মুহূর্তে আমার মনে নেই, আমার এক পরিবারের এক বন্ধু, মানে আমার ভিউয়ার্স বন্ধু, সে আমাকে বলল যে প্যানের হ্যান্ডেলটা উল্টো লাগানো হয়েছে। তো আমি তো ওটা দেখিনি, কারণ ওই সময় তো অফিসে থাকি, ফোন অত ঘাটারিয়ে থাকে না। পল্লব আমাকে বলছে যে
তোমার নাকি এটা উল্টো লাগানো হয়েছে বলছে, কিন্তু পল্লবী লাগিয়েছে, কিন্তু আমি তো উল্টো লাগাইনি গো। আচ্ছা কি জানি, চলো বাড়ি গিয়ে দেখতে হবে। তারপরে শেলিও আমাকে বললো, হ্যাঁ গো তোমার হ্যান্ডেলটা উল্টো লাগানো হয়েছে। ওমা সত্যি দেখছি তাই, মানে তাড়াহুড়োর চোটে কত বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, যে ওটা উল্টো লাগানো হয়ে গেছে। তারপরে কালকে আবার রাত্রিবেলা পল্লব ফিরে এসে ওটাকে ঠিক করে লাগালো। তাড়াহুড়োতে কত ভুল হয়ে যায় মানুষের, তাই না? ও হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিলে না যে চুলটা সফট হয়েছে কিনা, সুনিতা জিজ্ঞেস করছিলে চুলটা সফট হয়েছে কিনা ইয়ে করে, স্পা করে। চুলটা শুধু সফট হয়েছে তা নয়, চুল ওঠাটাও অনেক কমে গেছে, অনেক। আগে যদি দিনে এতটা চুল উঠতো, এখন এইটুকু উঠছে। উঠছে না বলবো না, উঠছে। আর দিনে 100টা পর্যন্ত চুল ওঠাটা খুব নর্মাল, ওটার মধ্যে অ্যাবনর্মালিটি কিছু নেই। মাঝখানে হয়েছিল কি, অ্যাকচুয়ালি মাঝখানে হয়েছিল তোমার, কেন আমি জানি, হয়তো মানে ওটা আমারই শারীরিক কোনো সমস্যার জন্য হয়েছিল। তো মাঝখানে খুব চুল উঠছিল, যার জন্যই আমি আরো গেলাম ইয়েটা করাতে, স্পাটা করাতে। তো স্পা করে সত্যি অনেক উপকার হয়েছে। সেদিনের জামা কাপড়গুলো হ্যাঙ্গারে করে দেওয়া ছিল, তো ভাঁজ করে রেখে দিই। কারণ এখন তো বাইরে দড়িটার মধ্যে রোজ এসে জামা কাপড়গুলো দিয়ে দিতে হচ্ছে, কেননা জামা কাপড়গুলো না হলে ঘেমো ঘেমো হয়ে যাচ্ছে। গরমটা তো ভালোই পড়ে গেছে না। সব রেডি করে নিয়ে একদম আমি রেডি হয়ে যাব। তারপরে এসে খাওয়া দাওয়া করব, সব রেডি করে রেখে যাব। এই কুর্তিটা এত কমফোর্টেবল না, যে দেখছে সেই বলছে রংটা দারুণ হয়েছে, কুর্তির রংটা দারুণ হয়েছে। কি লাগলো এগুলো? আরেকটাও আছে, সেটাও খুব সুন্দর, হালকা পিঙ্কটা। এইগুলো উঠবে আলমারিতে, এই দুটো যাবে আলমারিতে, আর এইগুলো যাবে শোকেসে। হ্যাঙ্গার দুটোও আলমারিতে যাবে। ওই তো ওই জন্য আমি নিতে চাই না। এই যে 5 টাকা বন্ধ করে 5 টাকা পান করার ওখানে দিতে হবে। হ্যাঁ সত্যি 5 টাকা খুচরো লাগবে। আমি আছি তো, তুমি কেন চিন্তা করছো? তোমার লাগলে আমি কি দেবো না? তোমার 5টা লাগলে আর ইয়ে কত? কি লেবু গন্ধরাজ, ওটা 15 টাকা পিস বেচছি এখন। এটা কতটা? 500? 15 টাকা পিস, এখন 12 টাকা করে নেবো। 10 টাকা নাও না গো। 10 টাকা কেনা, তাহলে আমি 15 টাকা বলে চুপ থাকতাম। ও বৃহস্পতিবারে সব আনতে গেছিল। গেছিলাম বাজারে, বাজার থেকে সব নিয়ে এলাম। দেখো কি এনেছি, একটা এনেছি তোমার মেথি ম্যাজিক রাস, আর এনেছি দুটো ক্রিম কেকার এনেছি, ফিশ ফার্মের মশলা ক্রিম কেকার। এদিকে এনেছি 1 কেজি টমেটো, আর একটা এই রেড কাউয়ের একটা দইয়ের প্যাকেট, 1 কেজির দইয়ের প্যাকেট রেড কাউ। আচ্ছা, আপেল এনেছি, পেয়ারা এনেছি, আর তেমন কিছু ফল পেলাম না আনার মতো। থোড় এনেছি 1 টুকরো, কুমড়ো, ভেন্ডি, দুটো ক্যাপসিকাম নিয়েছি, তেঁতুল নিয়ে আসলাম। এখন তেঁতুলটা মানে গরমকাল পড়েছে তো, তেঁতুল দিয়ে ডাল করলে খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, পটল এনেছি,
উচ্ছে এনেছি, আর যেটা না আনলেই নয় তা হলো আলু পেঁয়াজ, এই এনেছি। তো এখন এগুলোকে সব গুছিয়ে রাখি। খাবার তো দিকে রেডি আছে, মোচাটা দিয়ে দিয়েছি পল্লবকে, মোচাটা চটকে দিচ্ছে, তারপরে আমরা খেতে বসে যাব। এখন এগুলো সব গুছিয়ে তুলে নিই। খাওয়া দাওয়া ধোয়া মোছা সব সেরে চলে এসেছি। টিফিন বক্সগুলো দুজনে ধুয়ে নিলাম, মানে মেজে নিলাম, আর বাকি বাসনগুলো জল দিয়ে ধুয়ে গামলায় তুলে রাখলাম। টেবিলটা মুছলাম, চলে এলাম। চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে, জানো, চিকেনটা ঢুকিয়ে রেখেছি, ধুইনি। কালকে রাতে রান্না করব, কালকে সকালবেলা ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রাখবো। একটু জ্বর জ্বর লাগছে শরীরটা, মানে হঠাৎ করে গরম জল ছেড়ে ঠান্ডা জলে স্নান করা শুরু করেছি, তার সাথে আবার মানে এসি শুরু হচ্ছে, তো এইসব মিলিয়ে না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে খেয়ে নিলাম একটা প্যারাসিটামল 650 খেয়ে নিলাম, নিয়ে এখন শুয়ে পড়বো, সকালে চাঙ্গা হয়ে যাবো একদম। চলো আজকের মতো সবাই